الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ليبدلنهم من خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং নেক কর্মসমূহ সম্পাদন করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এই মর্মে যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তিনি প্রদান করেছিলেন পূর্ববর্তীদেরকে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি অবশ্যই দৃঢ় করবেন তোমাদের দ্বীনকে, যা তিনি তোমাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তিনি তোমাদেরকে ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এজন্য তারা কেবল আমারই দাসত্ব করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বা'দা যালিকা, এর পরেও যারা অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হবে পাপাচারী।
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার প্রেরিত রসুলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। সূরাতুন নূর 55 এবং 56 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা দুটিকে সম্মুখে রেখে আমি আপনাদের সম্মুখে ইসলামী খিলাফত এবং তার গুরুত্ব ও তার কল্যাণকামিতা এই প্রসঙ্গে খুতবা প্রদান করার চেষ্টা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। যে আয়াত দুটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াত, এই আয়াত দুটির একটা শানে নুজুল আছে, অর্থাৎ আয়াত দুটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সে প্রেক্ষাপট হলো এই, তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, রবি' বিন আনাস আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন এই মর্মে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মক্কাতে 10 বছর দাওয়াতি কাজে অতিবাহিত করেন। সেখানে তাদের সবসময় ভীত সন্ত্রস্ত থাকতে হতো, ভীতির মধ্যে থাকতে হতো। মক্কি জিন্দিগিতে আল্লাহ রসুল এবং সাহাবা একরামকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি, বরং কাফেরদের অত্যাচার নির্যাতনে তাদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দেওয়া হয়। এইভাবে 10 থেকে 13 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে আল্লাহ রসুল এবং সাহাবা একরাম পর্যায়ক্রমে মদিনাতে হিজরত করেন। কিন্তু সেখানেও দেখা গেল সাহাবা একরামকে অস্ত্র হাতে নিয়ে দিন রাত অতিবাহিত করতে হতো এবং সব সময় জানমালের ক্ষয়ক্ষতির ভয় এবং আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হতো। একদিন এই অবস্থায় যখন চলতে থাকলো এই অবস্থা, তখন একদিন জনৈক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, এভাবে আমরা আর কতদিন ভীতির মধ্যে থাকব? দিন রাত সর্বক্ষণ ভীতিগ্রস্ত আতঙ্কগ্রস্ত আমাদেরকে থাকতে হচ্ছে, অস্ত্র হাতে নিয়ে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হচ্ছে শত্রুর ভয়ে। কতদিন আর আমরা এই ভীতিগ্রস্তের মধ্যে থাকব? আমরা কি কখনো নিরাপদ হব না? আমরা কি কখনো অস্ত্র ত্যাগ করতে পারবো না? ঠিক সেই মুহূর্তে এই আয়াতটি নাজিল হয়, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আরব আজমের উপর খিলাফত প্রদানের নিশ্চিত ওয়াদা করা হয়েছে, নিশ্চিত ওয়াদা করা হয়। যে খেলাফত আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন, যেমন নবী দাউদ আলাইহিস সালাম এবং তদীয় পুত্র নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিশাল জনপদের উপরে শাসন ক্ষমতা বা খেলাফত আল্লাহ তাআলা দান করেছিলেন। অতঃপর এই যে বানি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মিশর এবং শাম প্রভৃতি অঞ্চলের শাসন ক্ষমতা বা খেলাফত আল্লাহ তাআলা দান করেছিলেন। এইভাবে ভীতির পরিবর্তে সর্বত্র ভীতির বদলে
সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, নিরাপত্তা লাভ করে মানুষ, অস্থিতির বদলে স্থিতি এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে মুসলমানরা পৃথিবীর চালকের আসনে সমাসীন হয়। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে তিনি এই আয়াতের শানে নুজুলে এবং তাফসিরে মাজহারিতে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তিনটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনটি বিষয়ে ওয়াদা করেছেন। সে ওয়াদা তিনটি কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করা, এক নম্বর ওয়াদা। দ্বিতীয় ওয়াদা করেছেন আল্লাহ, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, ইসলামকে বিজয়ী দ্বীন হিসাবে প্রতিষ্ঠিত করা। তিন নম্বর যে ওয়াদাটা আল্লাহ তাআলা করেছেন সেটা হচ্ছে যে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতির পরিবর্তে নিরাপত্তা প্রদান করা। এই তিনটি ওয়াদা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে করেছেন। শেষের দুটি ওয়াদা, এই যে ওই প্রথমটার প্রতিফলন, শেষের যে দুটি ওয়াদা করা হয়েছে, ইসলামকে বিজয়ী দ্বীন হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ভীতির পরিবর্তে নিরাপত্তা প্রদান করা, এটা প্রথম যে ওয়াদা, পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করা, এই ওয়াদারই প্রতিফলন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ওয়াদা করেছেন কি? সেটা হচ্ছে পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করা, অর্থাৎ খেলাফত দান করবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তিনি অবশ্যই তোমাদেরকে এই পৃথিবীর শাসন ক্ষমতা বা খেলাফত দান করবেন। এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ওয়াদাল্লাহি ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সবসময় সত্য। আল্লাহ কখনো মিথ্যা ওয়াদা করেন না, কখনো মিথ্যা ওয়াদা করেন না। তবে এখানে আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন, তিনটা শর্ত বলা যায়, তবে প্রধান তো দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ঈমান, দুই নম্বর শর্ত হচ্ছে নেক আমল সম্পাদন করা। এই ঈমান এবং সৎকর্মশীল যদি আমরা, ঈমানদার এবং সৎকর্মশীল যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াদা করেছেন যে তিনি আমাদের বিশ্ব নেতৃত্ব দান করবেন, পৃথিবীর শাসন ক্ষমতা দান করবেন। এখন প্রশ্ন হলো এই, বাংলাদেশে আমরা যারা আছি মুসলমান, প্রায় 85 থেকে 90 ভাগ মুসলমান আমরা এই বাংলাদেশে, ঠিক না? আমি ঠিক বলছি তো নাকি? এই বাংলাদেশে প্রায় 200 ইসলামের নামে 200 তরিকা আছে। ইসলামের নামে 200 তরিকা আছে। এদেশে পীরের মাজার আছে 2 লক্ষাধিক পীরের মাজার আছে, এবং ইসলামী সংগঠন 40 থেকে 45টি ইসলামী সংগঠন আছে। প্রত্যেকেই এদেশে দিন কায়েম বা ইসলামের শাসন ক্ষমতা কায়েমের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তাহলে 90 ভাগ আমরা মুসলমান, তাহলে নিশ্চয়ই আমরা ইমানদার। এই 90 ভাগ মুসলমানের উপরে, মুসলমানের দেশে আল্লাহর এই ওয়াদাটা বাস্তবায়ন হচ্ছে না কেন? তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে মিথ্যা ওয়াদা করেছেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এত সংখ্যক মুসলমান, অথচ আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থায় কায়েমের জন্য আমাদের প্রচেষ্টার কোনো অন্ত নেই। আমরা গলদ ধর্ম হয়ে যাচ্ছি, অথচ প্রতিষ্ঠিত হচ্ছে তার বিপরীতটা, তার বিপরীত শক্তি। এর কারণ হলো এই, ইমানের যে সংজ্ঞা, ইমানের যে কোয়ালিটি, নেক আমলের যে সংজ্ঞা,
নেক আমলের যে কোয়ালিটি, এই সংজ্ঞার সাথে আমাদের ঈমান এবং নেক আমলের কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীত। ঈমানের সংজ্ঞা, নেক আমলের সংজ্ঞা, বা ঈমান বলতে আমরা কি বুঝি, নেক আমল বলতে আমরা কি বুঝি, এটা যদি আমরা এখন ব্যাখ্যা করি তাহলে দেখব যে আমাদের ঈমান এবং নেক আমল এই সংজ্ঞা, এই কোয়ালিটির সাথে অ্যাডজাস্ট না, যার কারণে আল্লাহ তাআলার এই ওয়াদা আমাদের দেশে বাস্তবায়ন হয় না। তাহলে আমাদেরকে এই ইসলামী খেলাফতের গুরুত্ব, তাৎপর্য এবং এর কল্যাণকামিতা জানার আগে যে দুইটা শর্তে আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে দান করবেন, এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের আগে জ্ঞান অর্জন করা উচিত, ঠিক কিনা বলেন? ঈমান এবং নেক আমল কি, এবং আমাদের ঈমান এবং নেক আমলের সাথে সেই সংজ্ঞা, সেই বক্তব্যের মিল আছে কিনা, এটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। ঈমান বা সৎকর্ম সম্পাদনের আগে পূর্ব শর্ত হচ্ছে সৎকর্ম সম্পাদন, এবং ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ঈমান কি, নেক আমল কি, এর কোয়ালিটিগুলি কি, এ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহুল বুখারীতে বাব বা অনুচ্ছেদ রচনা করেছেন এই মর্মে যে বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমল, কথা এবং কর্ম সম্পাদনের আগে ইলম অর্জন করা। তিনি এই অনুচ্ছেদ রচনা করেছেন। তার এই অনুচ্ছেদের পক্ষে দলিল নিয়ে এসেছেন কুরআন মাজিদের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ পাক বলছেন যে তুমি আগে জ্ঞান অর্জন করো এই বিষয়ে যে কোনো ইলাহা নাই, সত্যিকারে কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া। অর্থাৎ আগে তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো, ওয়াস্তাগফির লিযামবিক, এবং তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্টত নির্দেশ দিচ্ছেন যে ঈমান আনার আগে, নেক কর্ম সম্পাদনের আগে, কথা এবং কর্মের আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। যদি জেনে বুঝে জ্ঞান অর্জন না করে যদি এটা করি, তাহলে আমাদের ঈমানের সাথে শিরক মিশে যাবে, শিরক মিশে যাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন তাদের অধিকাংশই ঈমান আনয়ন করে, এরপরেও তারা শিরক করে, এরপরেও তারা শিরক করে। এই শিরকের কারণটা কি? ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। ঈমান সম্পর্কে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে ঈমানের সাথে অবশ্যই শিরক মিশে যাবে, আর শিরক যদি মিশে যায় তাহলে ঈমান সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত কর্ম বরবাদ হয়ে যাবে, সমস্ত কর্ম ধ্বংস হয়ে যাবে। অতএব ইলম ছাড়া যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের ঈমানের সাথে শিরক মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং আমলে সালেহ সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের নেক আমলের সাথে বেদাত মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব কি? আল্লাহ পাক আমাদের ঐক্য এবং সংহতি নষ্ট করে দেবেন। আর ঐক্য সংহতি নষ্ট হয়ে যাওয়া মানে পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব এবং ইসলামী শাসন ক্ষমতা থেকে আল্লাহ তাআলা এদেরকে বহির্মুখ করবেন।
আর আখিরাতে তো শাস্তি আছেই। তাহলে আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিচ্ছেন যে মুসা তুমি বলো অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। জ্ঞানের আলো যদি আমার ভিতরে থাকে তাহলে জাহিলিয়াতের অন্ধকার আমার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ রসুল সকাল সন্ধ্যায় যে দোয়া করতেন আল্লাহর কাছে, তার ভিতরে একটা দোয়া কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন, যে ইলম আমার ঈমান এবং আমলকে পরিষ্কার রাখবে, শিরক বেদাতের মিশ্রণ থেকে দূরে রাখবে এবং আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখবে। সেই উপকারী ইলম আল্লাহ আপনি আমাকে দান করুন। অতএব একজন মানুষ সে তার সারা জীবন সালাত সিয়াম অন্যান্য ইবাদত করে, অথচ এই সমস্ত জিনিসগুলোর গুরুত্ব কি, কোন পদ্ধতিতে আদায় করতে হবে, কোন পদ্ধতিতে আদায় করলে আল্লাহর কাছে কবুল হবে না, এই জ্ঞান তার নাই। এই ইলমবিহীন আমলের উপমা হচ্ছে ওই বোঝা বহনকারীর ন্যায়, যে মাথায় মোট বহন করছে অথচ জানে না তার মাথার মোটের ভিতরে কি আছে, বোঝার ভিতরে কি আছে সে নিজে জানে না। অতএব একজন ব্যক্তি যার ইলম নেই, সে সালাত সিয়াম ইত্যাদি ইসলামের বিধিনিষেধগুলো পালন করে কিছু কিছু, কিন্তু জানে না এর গুরুত্ব কি। এই জন্য আগে দরকার ইলম। এই ঈমান এবং আমল সম্পর্কে আগে আমাদেরকে সঠিক ধারণা নিতে হবে, তাহলে আল্লাহ তাআলার এই ওয়াদা কার্যকর হবে যে আল্লাহ পাক বলছেন যদি তোমরা ঈমান, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল সম্পাদন করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিচ্ছেন এই মর্মে যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা বা খেলাফত দান করবেন। আমাদেরকে জেনে রাখতে হবে পৃথিবীতে মানুষে মানুষে পার্থক্যের মানদণ্ড হলো এই ঈমান। যারা আল্লাহতে বিশ্বাসী অর্থাৎ যারা মুমিন, তারা ইহকাল এবং পরকালে সফল কাম হবে। আর যারা আল্লাহতে অবিশ্বাসী অর্থাৎ কাফের, কাযযাব, মুশরিক, তারা দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ কাম। সোজা কথা একবার। যারা ঈমানদার তাদের কাজ হয় আখিরাতমুখী, আর যারা অবিশ্বাসী তাদের কাজ হয় প্রবৃত্তিমুখী। দুইজনের জীবনধারা সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। আল্লাহ পাক নিজেই বলছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 48-49 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যুগে যুগে নবী রসুলদেরকে পাঠিয়েছি এই জন্য যে তারা মানুষদেরকে জান্নাতের শুভ সংবাদ দেবে এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলছেন, ফামান আমানা ওয়া আসলাহা, এক্ষুনি যারা ঈমান আনয়ন করবে অর্থাৎ বিশ্বাস স্থাপন করবে এবং নিজের আমলকে সংশোধন করবে অর্থাৎ নেক আমল সম্পাদন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা আখিরাতে চিন্তান্বিত হবে না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা আল্লাহর আয়াতগুলির প্রতি মিথ্যারোপ করে, ইয়ামাসসুহুমুল আযাব, আল্লাহর আযাব তাদের উপরে আপতিত হবে তাদের পাপের কারণে। দেখুন দুইটা জীবনধারাকে আল্লাহ তাআলা পৃথক করে দেখাচ্ছেন। এক হচ্ছে যারা মুমিন এবং নেক কর্ম সম্পাদন করে, আল্লাহ পাক বলছেন ওদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে ওরা চিন্তিত বা দুঃখিত হবে না। পক্ষান্তরে যারা আল্লাহর আয়াতগুলিকে, নিদর্শনগুলিকে মিথ্যারোপ করে, আল্লাহ পাক বলছেন এদের উপরে আযাব আপতিত হবে দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন এরা কঠিন আযাবে গ্রেফতার হবে। তাহলে দুইটা জীবনধারা কিন্তু সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে। মুমিন যারা মুমিন
তারা হচ্ছে জান্নাতি। আর যারা কাফের অস্বীকারী আল্লাহ পাক বলছেন এরা হবে জাহান্নামী, এরা আযাবে গ্রেফতার হবে। এরকম আয়াত আরো বহু আছে। সূরা বাইয়িনা 30 নম্বর পারা 4 এবং 5 নম্বর আয়াত ওই পড়ে দেখুন, সেখানেও আল্লাহ তাআলা দুইটা জীবনধারাকে তিনি আলাদা করে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলছেন যে যারা অবিশ্বাসী এবং যারা মুশরিক, আল্লাহ তাআলা বলছেন ওরা জাহান্নামের অগ্নিতে প্রবেশ করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর ওরা হলো সৃষ্টির অধম। যারা অস্বীকারী এবং অবিশ্বাসী, আল্লাহ তাআলা বলছেন ওরা হলো সৃষ্টির অধম। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল সম্পাদন করে ওরা হলো সৃষ্টির সেরা। বলুন আলহামদুলিল্লাহ। তাই দুইটা সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে না? মানুষে পার্থক্যের মানদণ্ডটা কি দেখুন। আমরা অনেক কিছুকেই সামনে নিয়ে আসি, এনে মানুষের ভিতরে পার্থক্য সূচিত করার চেষ্টা করি। আল্লাহর কাছে মানুষে পার্থক্যের মানদণ্ড হচ্ছে এই ঈমান। যারা ঈমানদার তারা সৃষ্টির সেরা, আর যারা অবিশ্বাসী কাফের, যারা অস্বীকারী, আল্লাহ পাক বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির অধম। এরা হলো সৃষ্টির অধম। অন্য আয়াতে আল্লাহ তাআলা তিনি আরো সুন্দর করে পার্থক্য করে দেখাচ্ছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সূরা কাহফের ভিতরে এই আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল সম্পাদন করবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। বলুন আলহামদুলিল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে একবার প্রবেশ করার পরে তারা সেখান থেকে কখনোই বাহির হতে চাইবে না, কখনোই সেখান থেকে বাহির হতে চাইবে না। জান্নাতে আল্লাহর নিয়ামত দেখে সেগুলিকে উপভোগ করবে এবং আল্লাহর প্রশংসা করবে। ওই জান্নাত থেকে তারা আর কখনোই বের হতে চাইবে না। এরা যারা মুমিন এবং যারা সৎকর্ম সম্পাদন করে এই ব্যবস্থাটা হচ্ছে তাদের জন্য। পক্ষান্তরে দেখুন যারা কাফের অবিশ্বাসী তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। যারা আমি আল্লাহর আয়াতগুলির প্রতি মিথ্যা আরোপ করে, ওয়াস্তাকবারু আনহা এবং সেগুলিকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং যারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না সুসের ছিদ্র পথে উষ্ট্রি প্রবেশ করে। সুসের ছিদ্র পথে কি উষ্ট্রি মানে উট কি প্রবেশ করানো যাবে? আল্লাহ তাআলা বলছেন যারা কাফের, যারা অবিশ্বাসী, ওরা জান্নাতে, ওদের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেমন সুসের ছিদ্র পথে উষ্ট্রি প্রবেশ করানো অসম্ভব। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি, মন্দ প্রতিদান তাদের এইটাই। লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের ভিতরে তারা যে সেটাও থাকবে আগুনের, জাহান্নামের উপরে তাদের ঘরের যে ছাদ দেখবে সেটাও আগুনের। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন তাদের আষ্টে পৃষ্ঠে পাকড়াও করে ধরবে, সামনে পিছনে ডাইনে বামে কোনো দিক থেকে জাহান্নামের আগুন থেকে তারা বাহির হতে পারবে না। এরা কাদের জন্য? যারা কাফের, যারা অস্বীকারী, যারা মিথ্যারোপকারী, এই অবস্থা হলো তাদের জন্য। আর যারা মুমিন, একটু আগে বললাম আল্লাহ তাআলা বলছেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন দুইটা জীবনধারার পার্থক্য আপনারা ঠিক করুন। আমি আপনাদের সামনে শুধু আয়াতগুলি তেলাওয়াত করে শোনাচ্ছি। মুমিন এবং কাফের, বিশ্বাসী এবং অবিশ্বাসী, এই হলো মানুষের পার্থক্য।
আর এই পার্থক্যের মানদণ্ড হলো এই ঈমান। যাদের ভিতরে ঈমান আছে তারা দুনিয়া এবং আখিরাতে সফলকাম, যারা অস্বীকারী তারা দুনিয়া এবং আখিরাতে ব্যর্থকাম। আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ দুই দলে বিভক্ত, এক হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। বাস, পৃথিবীতে দল উপদল, ইসলামের ক্ষেত্রে, বৈষয়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সহ পৃথিবীতে দলের কোনো অন্ত নেই। এরপরে ইসলামের ভিতরে প্রবেশ করেন, দেখুন সেখানে মাযহাব, তরিকা, বিভিন্ন দল, বিভিন্ন তরিকা, এর কোনো অন্ত নেই। কিন্তু আল্লাহর দৃষ্টিতে মানুষ দুইটা ধারায় বিভক্ত। এক ধারায় আছে জান্নাতি, আর এক দল আছে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে এক দল জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি তারাই হবে যারা মুমিন, একটু আগেই বললাম, আর জাহান্নামী তারাই হবে যারা অস্বীকারী, যারা কাফের। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুমিনদেরকে এই কোরআনুল মাজিদে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই আল্লাহ তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতের ওয়ারিস হবে মুমিনরা। এই জান্নাতের ওয়ারিস হলো মুমিনরা। সূরা যুখরুফ পড়ুন, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়া লা আনতুম তাহজানুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আদর করে ডাকবেন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা, আমার নিকটে এসো। লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। ওয়া লা আনতুম তাহজানুন, এবং তোমরা চিন্তিত হইও না, দুঃখিত হইও না। আল্লাযীনা আমানু ওয়া কানু মুসলিমিন, যারা ঈমান এনেছিলে, বিশ্বাস স্থাপন করেছিলে এবং ইসলামী জিন্দেগি যাপন করেছিলে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আজকে যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। এটা যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই হলো সেই জান্নাত যে জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের ওয়ারিস হবে যারা মুমিন, তারা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, অস্বীকারীদের জন্য জান্নাত হারাম। এই পৃথিবীতে ঈমানের ক্ষেত্রে মানুষ তিনটা ধারায় বিভক্ত, এটাও জেনে নেন। ঈমানের ক্ষেত্রে মানুষ তিনটা ধারায় বিভক্ত। এক নম্বর হলো দৃঢ় বিশ্বাসী মুমিন, দুই হচ্ছে অবিশ্বাসী কাফের, তিন হলো কপট বিশ্বাসী মুনাফিক। শেষের যে দুই শ্রেণীর মানুষ, এরা সরাসরি চিরস্থায়ী জাহান্নামে হবে। কেবলমাত্র প্রথম যে কোয়ালিটির কথা বললাম, যে দৃঢ় বিশ্বাসী মুমিন, এরাই কেবল জান্নাতে যাবে, এরাই হবে জান্নাতের ওয়ারিস। যে মুমিনদের ভিতরে সূরা মুমিনুনে ঘোষিত 7টা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিনুনের ভিতরে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে তন্ময় তদগতভাবে সালাত আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার কার্যকলাপ থেকে বিরত থাকে। তিন হচ্ছে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। চার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পাঁচ আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 এবং 6 যারা আমানত এবং অঙ্গীকার রক্ষা করে। 6 আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। এই 7টা গুণ যে মুমিনের ভিতরে থাকবে, ওই মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাই হলো ওয়ারিস। ওরাই ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলুন আলহামদুলিল্লাহ। যে মুমিনের ভিতরে এই 7টা গুণ থাকবে, সেই কেবল জান্নাতের ওয়ারিস হবে। প্রথম গুণ কি? খুশু খুজুর সাথে সালাত আদায় করা। সালাত আদায়কারী 3 শ্রেণীর কোরআনে বর্ণিত হয়েছে। সূরা মাউনে 1 শ্রেণীর কথা আছে সাহুন ওয়ালাস, এই সাহুন মানে উদাসীন। আর সূরা নিসার ভিতরে আরেক শ্রেণীর সালাত আদায়কারীর কথা বলা হয়েছে, এটা হচ্ছে কুসালা, যারা ওয়ালাস।
এই দুই শ্রেণীর সালাত আদায়কারী জাহান্নামে যাবে। আর আরেক শ্রেণী হচ্ছে খাশিউন, যারা খুশু খুজুর সাথে তন্ময় তদগত ভাবে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে সালাত আদায় করে। এই সালাত আদায়কারী মুমিন নেই, কিয়ামতের দিন সফল হবে, এরাই জান্নাতে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে কি, যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা সুন্দর ইসলামের অন্তর্ভুক্ত। অতএব যে ব্যক্তি মুমিন, সে অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিত যাকাত আদায় করে। যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের। তাই সে সালাত আদায় করুক, সিয়াম পালন করুক, নিজেকে মুসলিম বলে দাবি করুক, যদি অস্বীকার করে সে সরাসরি কাফের। কিন্তু অস্বীকার করে না, তবে যাকাত প্রদান করে না, কি প্রদান করে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। তার কারণ আল্লাহর মাল আপনার মালের সাথে, গরিবের মাল আপনার মালের সাথে মিশে গেলে আপনার মালটা হারাম হয়ে যাবে। আর ওই হারাম মাল খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সে ডাক শুনবেন না। অতএব যাকাত দিতে হবে, জেনেও যারা যাকাত দেয় না, হারাম খাদ্য গ্রহণের কারণে তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। এরপরে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহ রাসূল তার জান্নাতের জামিন হয়ে যাব। কোন আলহামদুলিল্লাহ। তারপরে যে ব্যক্তি 5 নম্বর হচ্ছে যে আমানত রক্ষা করে। আল্লাহ রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। 6 নম্বর হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির মধ্যে দ্বীনদারি নাই যার ওয়াদা ঠিক নাই। 7 নম্বর গুণ হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী হবে। 1 ওয়াক্ত পড়লাম আর 2 ওয়াক্ত পড়লাম না, ইচ্ছা হলো পড়লাম, ইচ্ছা হলো পড়লাম না, এই ব্যক্তি কখনোই মুমিন নয়। অতএব আমি যে কথা বলছিলাম যে পৃথিবীতে মানুষে মানুষে পার্থক্যের মানদণ্ড হচ্ছে ঈমান। মুমিনের প্রতিটি কর্ম হয় আখিরাতমুখী, আর অবিশ্বাসীদের প্রতিটি কর্ম হয় প্রবৃত্তিমুখী। দুইজনের জীবনধারা সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই ঈমান যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা ব্যর্থকাম হয়ে যাব। এবার আমাদেরকে জানার চেষ্টা করতে হবে, তাহলে এই ঈমান জিনিসটা কি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই ব্যাখ্যা আগামী জুম্মায় দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে ঈমানী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।